সরকার আমাদের নিরাপত্তার জন্য, আমাদের সুবিধার জন্য, যাতে আমরা নিরাপদে রাস্তা পার হতে পারি, যাতে আমাদের জীবনের ঝুঁকি না থাকে, এর জন্য সরকার টাকা খরচ করে এরকম ফুটওভার ব্রিজ করে। কিন্তু আমরা সেই ফুটওভার ব্রিজ ব্যবহার করি না। আমাদের জীবনের মায়া নাই, আমাদের নৈতিক দায়িত্ব নাই, আমরা অনৈতিক কাজ করতে অভ্যস্ত। বুঝছেন, আমরা অনৈতিক কাজ করতে অভ্যস্ত। আমরা প্রতিনিয়ত এরকম অনৈতিক কাজ করি। এটা তো সায়েন্স ল্যাব মোড়ের চিত্র। পুরো ঢাকার চিত্রটা এরকম। পুরো ঢাকাতেই কেউ ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। এই যে দেখেন, এরা আসতেছে, অথচ এদের মাথার উপরে একটা ফুটওভার ব্রিজ। উচিত ছিল কি ফুটওভার ব্রিজ দিয়ে আসা, নিরাপদে আসা, কিন্তু এই মানুষগুলো কেউই ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। এরা সবাই এভাবে রাস্তা পার হয়। এদের নৈতিক দায়িত্বটা যদি এরা পালন করতো, আমাদের শহরটা সুন্দর হতো। দেখছেন, এই যে দলবদ্ধভাবে, সারিবদ্ধভাবে এরা রাস্তা পার হচ্ছে। দেখছেন, আমি যদি দেখাই আপনাদের, এদের মাথার উপরে এই একটা ফুটওভার ব্রিজ, আর নিচের চিত্র হচ্ছে এই। এটা শুধু ঢাকার এই সায়েন্স ল্যাবের চিত্র না, এটা ঢাকার সকল ফুটওভার ব্রিজের চিত্র এরকম। মানে আমরা নির্লজ্জের মতো ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হই। আমাদের ন্যূনতম লজ্জাবোধটা নাই। আমরা আমাদের নৈতিকতা ভুলে গেছি। আমরা আমাদের এই শহরটাকে কিভাবে দূষিত করা যায়, কিভাবে নষ্ট করা যায়, কিভাবে নোংরা করা যায়, আমরা সেইগুলো নিয়ে ব্যস্ত। দেখেন কি অবস্থা, একটা ফুটওভার ব্রিজ মাথার উপরে, সে মাথার উপরে ফুটওভার ব্রিজটা আমরা ব্যবহার করি না। চলেন বাংলাদেশের মানুষ কি বিচিত্র, তার চিত্র আপনাদের দেখাই। এই যে দেখেন, প্রতিটা মানুষের মাথার উপরে একটা ফুটওভার ব্রিজ আছে। কিন্তু দেখেন, এই যে একটা ফুটওভার ব্রিজ, কিন্তু তারা কেউ ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। ফুটওভার ব্রিজ ব্যবহার করা যে আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমরা ভুলে গেছি। মানে আমরা কতটা বিচিত্র যে আমাদের মাথার উপরে একটা ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে রাস্তা পার হই। দেখছেন, এই দেখেন এদের মাথার উপরে, এই যে ভাই আবার এত সচেতন, সে কানে একটা ফোন নিয়ে রাস্তা পার হচ্ছে। দেখছেন, অথচ এই একটা ফুটওভার ব্রিজ। সরকার আমাদের নিরাপত্তার জন্য, আমাদের সুবিধার জন্য, যাতে আমরা নিরাপদে রাস্তা পার হতে পারি, যাতে আমাদের জীবনের ঝুঁকি না থাকে, এর জন্য সরকার টাকা খরচ করে এরকম ফুটওভার ব্রিজ করে। কিন্তু আমরা সেই ফুটওভার ব্রিজ ব্যবহার করি না। আমাদের জীবনের মায়া নাই, আমাদের নৈতিক দায়িত্ব নাই, আমরা অনৈতিক কাজ করতে অভ্যস্ত। বুঝছেন, আমরা অনৈতিক কাজ করতে অভ্যস্ত। আমরা প্রতিনিয়ত এরকম অনৈতিক কাজ করি। এটা তো সায়েন্স ল্যাব মোড়ের চিত্র। পুরো ঢাকার চিত্রটা এরকম। পুরো ঢাকাতেই কেউ ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। এই যে দেখেন, এরা আসতেছে, অথচ এদের মাথার উপরে একটা ফুটওভার ব্রিজ। উচিত ছিল কি ফুটওভার ব্রিজ দিয়ে আসা, নিরাপদে আসা, কিন্তু এই মানুষগুলো কেউই ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। এরা সবাই এভাবে রাস্তা পার হয়। এদের নৈতিক দায়িত্বটা যদি এরা পালন করতো, আমাদের শহরটা সুন্দর হতো। দেখছেন, এই যে দলবদ্ধভাবে, সারিবদ্ধভাবে এরা রাস্তা পার হচ্ছে। দেখছেন, আমি যদি দেখাই আপনাদের, এদের মাথার উপরে এই একটা ফুটওভার ব্রিজ, আর নিচের চিত্র হচ্ছে এই। এটা শুধু ঢাকার এই সায়েন্স ল্যাবের চিত্র না, এটা ঢাকার সকল ফুটওভার ব্রিজের চিত্র এরকম। মানে আমরা নির্লজ্জের মতো ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হই। আমাদের ন্যূনতম লজ্জাবোধটা নাই। আমরা আমাদের নৈতিকতা ভুলে গেছি। আমরা আমাদের এই শহরটাকে কিভাবে দূষিত করা যায়, কিভাবে নষ্ট করা যায়, কিভাবে নোংরা করা যায়, আমরা সেইগুলো নিয়ে ব্যস্ত। দেখেন, দেখছেন, অথচ এদের উচিত ছিল না এই ফুটওভার ব্রিজ দিয়ে আসা। এর জন্যই তো সরকার ফুটওভার ব্রিজ করছে। এই যে দেখেন, এখানে এখনকার চিত্র তো এরকম। এখানে সচরাচর এরকমই হয়, এরকমই কেউই ফুটওভার ব্রিজ এখান থেকে ব্যবহার করে না। দেখছেন, এরা যারা এখান থেকে আসা যাওয়া করে, এরা কেউই ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। সবাই এই যে যাচ্ছে, এরা এই দিক দিয়েই যাবে। এই যে দেখছেন, আপনি যাদের কি দেখেন, এখানে দেখেন পুরো ফুটওভার ব্রিজটা কিন্তু ফাঁকা, একটা লোক নাই ফুটওভার ব্রিজে। দেখছেন কি একটা বাজে অবস্থা। আসলে আমাদের সকলের পরিবর্তন হওয়া উচিত। আমাদের সকলের উচিত নৈতিক দায়িত্বটা পালন করা, আমাদের আগামী প্রজন্মের জন্য, সুন্দর শহরের জন্য আমাদের পরিবর্তন হওয়া।